বাংলাদেশে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর আজকেও আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। গত শুক্রবারে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির মাত্রা ছিল 5.7 এবং সেটির উৎপত্তি স্থল কিন্তু ছিল আমাদের বাংলাদেশেই নরসিংদীর মাধবদীতে। আজকের ভূমিকম্পটিও বাংলাদেশের উৎপত্তি স্থল এবং এটি হয়েছে গাজীপুরের বাইপাইলে। এবং এর ফলে আমরা ধারণা করছি খুব শীঘ্রই এটি বড় ভূমিকম্প আমাদের দেশে হতে পারে। কারণ বাংলাদেশের যে ফল্টগুলো রয়েছে সেখানে দীর্ঘদিন ধরেই অত্যন্ত শক্তি পুঞ্জীভূত হচ্ছে। এর সঙ্গে মায়ানমার প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের একটি আমরা জানি যে একটা সংঘর্ষ হচ্ছে প্রতিনিয়ত, এবং যার ফলে এই পুঞ্জীভূত শক্তি বের হওয়ার সময় হয়ে এসেছে। কারণ আমাদের এখানে এই অঞ্চলে প্রতি 100 বছর পর পর একটি বড় ভূমিকম্প সংঘটিত হয়, এবং সেই সময়টা এখন দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই হয়তো সেটা হয়ে যেতে পারে। আর এর ফলে সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হবে সেটা হলো ঢাকা। কারণ এখানে অপরিকল্পিত নগরায়ণ হয়েছে। এখানে যারা অধিবাসী রয়েছেন তারা যে বাড়িঘরগুলো তৈরি করেছেন, তারা দোতলার উপরে কেউ কেউ 4 তলা করেছেন, কেউ কেউ 6 তলা করেছেন, এবং এগুলো কোনোটাই ভূমিকম্প কোড যেমন মানা হয়নি, তেমনি আমাদের যে প্ল্যান রয়েছে, নগরায়ণের যে পরিকল্পনা রয়েছে সেগুলো ফলো করা হয়নি। সুতরাং এই বাড়িঘরগুলো একটা বড় ভূমিকম্প হলে নিমিষেই ধ্বংস হবে এবং ব্যাপক প্রাণহানি হবে। শুক্রবারের ভূমিকম্পে 10 জন মারা গেছেন এবং প্রায় 600 মানুষ আহত হয়েছেন। আজকে মাত্রা কম হলেও যেটা অ্যালার্মিং যে বিষয় সেটা হচ্ছে ধারাবাহিক ভূমিকম্প। আমরা জানি যে যখন একটা অঞ্চলে ধারাবাহিক ভূমিকম্প হয় সেটা একটা বড় ভূমিকম্পের সিগন্যাল হয়, এবং এই যে ভূমিকম্পগুলো হচ্ছে সেটা আমরা মনে করি যে এটা বড় ভূমিকম্পের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের যে নদ নদীগুলো ছিল সেগুলো ভরাট হয়ে গেছে, ফলে প্রকৃতির যে একটি প্রতিশোধ সেটা হয়তো আমরা দেখতে পাবো। কারণ প্রকৃতি তার নিজের পথে চলতে পছন্দ করে, আমরা মানুষটা সেই প্রকৃতিকে নিজের হাতে ধ্বংস করছি। নদীগুলো ভরাট করে বাড়িঘর তৈরি করা হচ্ছে, নদীগুলো থেকে বালু উত্তোলন করা হচ্ছে, এর ফলে নদীর যে গভীরতা বা নদীর স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি নষ্ট হচ্ছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের প্রাকৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেটি বিনষ্ট হচ্ছে। আর আমাদের যে নিচে যে ফলগুলো রয়েছে, আমাদের দেশের ভিতরে বেশ বড় বড় কয়েকটি ফল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং সিলেট এবং চট্টগ্রাম। তো এই যে ফলগুলো রয়েছে সেগুলো বড় ভূমিকম্প ঘটাতে সক্ষম। এবং আমরা যদি লক্ষ্য করি যে এই গত 2023 এবং 24 সালে যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যতগুলো ভূমিকম্প হয়েছিল তার প্রায় ডাবল ভূমিকম্প হয়েছে শুধু 2025 সালে। এবং এগুলোর মাত্রা যেমন বাড়ছে তেমনি এগুলোর কম্পন বাড়ছে, এবং এগুলো মানুষের মনে একটি ভয় বা আতঙ্কের সৃষ্টি করছে। শুক্রবারের ভূমিকম্পে প্রায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছে প্রায় 350 থেকে 400 লোক। এর সাথে বাংলাদেশে রাজধানীতেই প্রায় 15 থেকে 20টি ভবন ফেলে গেছে, কয়েকটি ভবন ধ্বংসও হয়েছে। এবং আমাদের আরেকটি যে অ্যালার্মিং বিষয় সেটা হলো যে আমাদের এই ঢাকায় বড় বড় রাস্তার অভাব রয়েছে। গলি ঘুপচি যেগুলো রয়েছে সেগুলোতে গাড়ি তো দূরের কথা, রিক্সা ঢোকাও সম্ভব না। তো সেই ক্ষেত্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন ফায়ার ব্রিগেড কিংবা সরকারের অন্যান্য যে এগুলো রয়েছে, সাহায্যকারী সংস্থাগুলো রয়েছে, তারা হয়তো সেভাবে তাদের কাজগুলো করতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে জনগণের একটি সচেতনতা দরকার, এবং অবশ্যই সরকারকে এগিয়ে আসতে হবে, জনগণকে বোঝাতে হবে, এবং সরকারের এই ভূমিকম্পকে সামনে রেখে তাদেরকে কিছু কাজ এখন থেকেই হাতে নিতে হবে। না হলে দেখা যাবে যদি সত্যি তেমন কিছু ঘটে যায় তাহলে আমরা মহাবিপদে পড়ে যাব।